আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশেও প্রবাসে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাহমতে ইলাহি অনুষ্ঠান নিয়ে। আজকের এই পর্ব এপিসোড অনেক বিশেষ। কেন অনুষ্ঠানের শেষে ইনশাল্লাহ জানতে পারবে, তাই শুরুতেই বলে নিই, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়তকে আমরা শামিল করে নিই। বুখারী শরীফের প্রথম হাদিস, অর্থাৎ বান্দার প্রতিটি কাজ প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। শাইখে কামিল আমির আহলুস সুন্নাহ দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া ফরমান, নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সওয়াবের পরিমাণও ততই বেশি পাওয়া যাবে। দুরূদে পাকের ফজিলতও শুনবো, কিন্তু আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব সেটাও জানা প্রয়োজন। আল্লাহু আকবার। রহমতে ইলাহি অনুষ্ঠানের দেখতে দেখতে অনেকগুলো পর্ব চলে গিয়েছে। গত পর্বগুলোতে আমরা শুনেছি আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য কী কী আমল করতে হবে, রহমত কীভাবে পাওয়া যায়, রহমত কী কী কাজের মধ্যে রয়েছে, রহমত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কী কী গুণাগুণ রয়েছে। আজকেও শুনবো রহমত প্রাপ্ত যারা হয়ে যায় তাদের কি গুণাবলী রয়েছে। আল্লাহু আকবার। তাদের গুণাবলীর মধ্যে আজকে একটি গুণাবলী আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যেটি খুবই চমৎকার এবং যেটির মধ্যে বান্দার দুনিয়া আখিরাত সকল কিছু বিদ্যমান রয়েছে। সে সম্পর্কে শুনবো। আসুন দুরূদ পাকের ফজিলত শুনে নিই। রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন মিলিত হয় এবং মুসাফা করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বে আল্লাহ পাক তাদের পূর্বের ও পরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে মানুষ অনেক কিছুকে ভয় পায়, কেউ আগুনকে, কেউ পানিকে, কেউ দুর্ঘটনাকে, কেউ গরমকে, কেউ বৃষ্টিকে। এক একজনের এক একটা হয়, যে মানে সাইড ইফেক্ট হয় এই কাজটা করলেই। কেউ পানিতে নামতে চায় না ভয়, সাঁতার কাটতে চায় না, কেউ গাড়ি চালায় না, জানলেও চালায় না ভয়, দুর্ঘটনার ভয়, কেউ আগুনকে ভয় পায়। কিন্তু যেই ভয় সদা সর্বদা মুসলমানের থাকা উচিত, যেই ভয়ের মাধ্যমেই দুনিয়াতে কল্যাণ নসিব হয়, যে ভয়ের মাধ্যমেই বান্দা রব তাআলার নিকটবর্তী হয়, রবের সন্তুষ্টি পেয়ে যায়, জান্নাতে তার জায়গা করে নিতে পারে, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয়। খোদাভীতি বলতে পারি আমরা। এখন এই খোদাভীতির কারণে বান্দার মধ্যে যে গুণাবলী আসে, বান্দা যে গুণ পেয়ে যায়, বান্দা যে মহান নিয়ামত পেয়ে যায়, সেটা হচ্ছে তাকওয়া। আর যারা তাকওয়াবান তাদেরকে বলা হয় মুত্তাকি। আজকে শুনবো আমরা মুত্তাকির কিছু গুণাবলী। মুত্তাকি ব্যক্তিরা হচ্ছে রবের দয়াপ্রাপ্ত ব্যক্তি, রহমতে ইলাহি প্রাপ্ত ব্যক্তিরাই হচ্ছে মুত্তাকি। কারণ রবের দয়া ছাড়া এই গুণ কেউ পায় না, এই নিয়ামত কেউ পায় না। আল্লাহু আকবার। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি সুন্দর মনোমুগ্ধকর উপদেশ আমরা শুনি। সাহাবী রাসূল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি উপদেশ প্রদান করলেন। নাম্বার 1, তোমার উপর তাকওয়াকে আবশ্যক করে নাও, কেননা নিশ্চয়ই তাকওয়া হলো সমস্ত কল্যাণের সমষ্টি। নাম্বার 2, আর তোমাদের উপর আল্লাহ পাকের জিকির আবশ্যক করে নাও, কেননা নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির তোমাদের জন্য নূর হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু আমরা এখানে ভাবি, সাহাবায়ে কেরামগণের অভ্যাস কতই না সুন্দর ছিল যে সাহাবায়ে কেরাম নিজ থেকে নবী পাকের দরবারে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে উপদেশ দিন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাণী শোনান। আজ আমাদের অবস্থা হচ্ছে এমন, আমরা যদি কোনো নেককার ইসলামী ভাই, কোনো আল্লাহর ওলি, কোনো ইমাম সাহেব, কোনো খতিব, কোনো বুজুর্গ ব্যক্তির সাথে দেখা হয়, দোয়া নেওয়ার পরিবর্তে, উপদেশ দেওয়ার পরিবর্তে প্রথমে আমরা মোবাইলটা বের করি, হুজুর একটা সেলফি, হুজুর একটা ছবি, এটার মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই।
আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। হাদিসে পাকে রয়েছে হিকমত হচ্ছে মুসলমানদের গুপ্ত ধনভাণ্ডার। আমরা কি কখনো দেখেছি যে কোনো মানুষের গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে গিয়েছে? কোনো মানুষের অনেক গুরুত্বপূর্ণ কোনো একটা কিছু হারিয়ে গিয়েছে, আর সেই মানুষ অন্য মানুষের সাথে সেলফি নিয়ে ব্যস্ত না, সে পেরেশান হয়ে যায়, খুঁজে পেতে চায়। আমি দেখি আমার থেকে আল্লাহ পাকের ভয় হারিয়ে গিয়েছে, আমার থেকে তাকওয়া হারিয়ে গিয়েছে, আমার থেকে কল্যাণ চলে গিয়েছে, রবের সন্তুষ্টির নিয়ামত আমার থেকে চলে গিয়েছে, এটা আমি হারিয়ে ফেলেছি। আর এখন আমি সুযোগ পাচ্ছি কোনো নেককার বান্দার কাছ থেকে আমি উপদেশ নেওয়ার, আর আমি সেখানে সেলফি তুলতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতের জিন্দেগি দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ প্রার্থী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি উপদেশ দিয়েছিলেন, যার মধ্যে 2টি আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি। এই হাদিসে পাক থেকে আল্লাহ পাকের জিকিরের ফজিলত জানা গেল, এবং পাশাপাশি এটাও জানা হলো যে তাকওয়া হলো সকল কল্যাণের সমষ্টি। যার এই দৌলত নসিব হয়ে গেল, যেন তার সকল কল্যাণ নসিব হয়ে গেল। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে প্রিয়, তোমার জানা উচিত তাকওয়া একটি বিরল ধনভাণ্ডার। আল্লাহু আকবার। যদি তুমি এই ধনভাণ্ডার অর্জন করতে সফল হয়ে যাও, তবে তুমি অনেক বড় সফলতা অর্জন করে নেবে। মনে করো যে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ তাকওয়ার মধ্যে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক কোরআনে পাকে মুত্তাকি ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তির অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন মুত্তাকি বান্দার আল্লাহ পাকের বিশেষ সাহায্য ও সহায়তা নসিব হয়। তাকওয়া সম্পন্ন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সম্মান পায়। তাকওয়াবানকে জ্ঞান দেওয়া হয়, প্রজ্ঞা দেওয়া হয়, হিকমত দেওয়া হয়। আল্লাহ পাক তাকওয়াবানদের গুনাহকে মুছে দেন, তাদের মহান প্রতিদান দান করেন। তাকওয়াবানগণের মাগফিরাতও ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ পাক মুত্তাকিদেরকে সহজতা দান করেন, তাদের কাজের সুবিধা ও নমনীয়তা রাখা হয়। মুত্তাকি ব্যক্তি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। মুত্তাকিকে দুনিয়ায় প্রশস্ত রিজিক দান করা হয়। তাকওয়াবান আখিরাতে মুক্তিপ্রাপ্ত হয়। তাকওয়াবানকে ইবাদতের তৌফিক দেওয়া হয়। আল্লাহ পাক তাদের গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে নিরাপদ রাখেন। মুত্তাকি ব্যক্তি তার লক্ষ্যে সফলতা অর্জন করে নেয়। আল্লাহ পাক তাকওয়াবানগণের সততার সাক্ষ্য দেন, তাদের আল্লাহ পাকের ভালোবাসা নসিব হয়। তাকওয়াবানগণের ইবাদত কবুল হয়। তাকওয়াবানরা বেদনা ও ভয় থেকে মুক্তি পায়। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। সর্বোপরি তাকওয়াবান মুত্তাকি আল্লাহ পাকের দরবারে উচ্চ মর্যাদার অর্জনে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও তাকওয়ার অধিকারী বানিয়ে দিক, মুত্তাকি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নিক। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো কিছুতেই খুশি হননি, আর মুত্তাকি ও পরহেজগার লোক ব্যতীত কেউ তাকে খুশি করতে পারে। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো কিছুতেই খুশি হননি, কিন্তু মুত্তাকি আর পরহেজগার ব্যক্তিরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পেরেছেন। রব তাআলা কোরআনে পাকে 26তম পারা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ পাকের নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত, অত্যাধিক সম্মানিত ব্যক্তি কে? সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু, অধিক বেশি পরিমাণে রব তাআলাকে ভয় করে। এই আয়াত দ্বারা জানা গেল আল্লাহ পাকের দরবারে সম্মান ও ফজিলতের মানদণ্ড বংশ দিয়ে নয়, টাকা দিয়ে নয়, ধনভাণ্ডার দিয়ে নয়, সাদা কালো দিয়ে নয়, লম্বা বেটি দিয়ে নয়, বরং রবের দরবারে সম্মান হচ্ছে তাকওয়ার মাধ্যমে, খোদাভীতির মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে। মুত্তাকি ব্যক্তিদের হচ্ছে যে ক্রিস্তান ভাইরা, ভাবুন তো এটা কত উত্তম গুণাবলী যা আল্লাহ পাক তাকওয়ার মাঝে রেখেছেন। তাকওয়া হলো সমস্ত কল্যাণের মূল। পূর্ববর্তী ও পরবর্তী সকলকেই তাকওয়ার উপদেশ দেওয়া হয়েছে। তাকওয়াবানদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক খুশি হন। তাকওয়া হলো সম্মানের আসল মানদণ্ড। আমাদের উচিত এমন মহান সম্পদ অর্জন করা, অর্থাৎ তাকওয়া অবলম্বনের চেষ্টা করা। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন সূরা বাকারার 197 নং আয়াতে, 2তম পারা, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর পাথেয় সঙ্গে নাও, যেহেতু সর্বাধিক উত্তম পাথেয় হচ্ছে খোদাভীরুতা। এই আয়াতে মোবারকার নির্দেশ দেওয়া হয়েছে যে যখন সফরে বের হবে তখন তুমি তোমার সাথে তো পাথেয় নাও, যেই সামানগুলো রয়েছে, প্রয়োজনীয় যে বিষয় রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে নেই। আল্লাহু আকবার। আর সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। বিশেষ করে আমরা সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট সেই সফর করব, অর্থাৎ পরকালের জন্য সফর করব। মৃত্যু, কবর, হাসর, পুলসিরাত, মিজান,
তারপরে জান্নাত জাহান্নাম। এই সফরের জন্য আমরা তাকওয়াকে নিজের সফর সঙ্গী বানিয়ে নিই। আল্লাহ আমাদেরকেও সেই তাকওয়ার অধিকারী আমাদেরকে বানিয়ে দিক। এখন তাকওয়াবানদের গুণাবলী কী, মুত্তাকি ব্যক্তির গুণাবলী কী? আল্লাহ পাকের দয়া তো তাকওয়া পেয়ে গিয়েছে মুসলমান, মুত্তাকি হয়ে গিয়েছে কেউ, এখন তাদের মধ্যে কী গুণাবলী থাকা দরকার? নাম্বার 1, তাকওয়াবানগণের প্রথম গুণ সন্দেহযুক্ত বিষয়কে এড়িয়ে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারে না যতক্ষণ পর্যন্ত নাজাইজের মধ্যে পড়ার ভয়ে জায়েজ কাজও ছেড়ে দেবে না। যেটা হতে পারে নাজাইজ, এই চিন্তায় এই টেনশনে জায়েজ কাজও ছেড়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারে না। উদ্দেশ্য হলো একটি কাজ যা সম্পূর্ণরূপে জায়েজ, তা করাতে কোনো গুনাহ নেই, কিন্তু আশঙ্কা রয়েছে যে যদি এই কাজ করে তবে কোনো নাজাইজ কাজে পতিত হতে হবে। এই আশঙ্কার কারণে সে জায়েজ কাজটিও না করা, এটা তাকওয়াবানগণের একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক গুণ। তা ব্যতীত মুসলমানগণ কখনো মুত্তাকি হতে পারবে না। এ সম্পর্কে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ একটি তাকওয়ার ঘটনা বলা রয়েছে। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ তার যুগের অনেক বড় ইমাম ছিলেন। আল্লাহ পাক তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞানে অসাধারণ দক্ষতা দান করেছিলেন। ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ লিখেন যে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ একটি ঘিয়ের 40টি পাত্র, অর্থাৎ টিনের এক ধরনের 4 কোণা পাত্র যাতে বর্তমানে ঘি, তেল ইত্যাদি এসে থাকে, এমন কিছু 40টি পাত্র ছিল। তাকে খাদেম বলল, এই পাত্রগুলোর মধ্য থেকে যে কোনো একটিতে মৃত ইঁদুর বের হয়ে এসেছে, কিন্তু আমি জানি না সেই পাত্র কোনটি, যে 40টা থেকে একটা থেকে বের হয়েছে। আল্লাহু আকবার। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ কী করলেন, যে সন্দেহ সৃষ্টি হয়ে গেল, 40-এর মধ্যে 39 সম্পূর্ণ পবিত্র, মৃত ইঁদুর শুধু একটিতে পাওয়া গিয়েছে, কিন্তু এটা জানা নেই যে সেই একটি পাত্র কোনটি। এই সন্দেহের কারণে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ 40টি পাত্রের কোনো একটিরও ঘি ব্যবহার করেননি। হায় হায় হায়, কেন ব্যবহার করেননি? অর্থাৎ এই ভয়ে যে আমি নাজাইজ কাজে যেন পতিত না হয়ে যায়, এমন যেন না হয় যে আমি যেই পাত্র থেকে ঘি ব্যবহার করছি সেটি সে ইঁদুরের পাত্র। এই জন্য তিনি সবগুলো পাত্রকেই তিনি আর ব্যবহার করেননি, নষ্ট করে ফেললেন, ফেলে দিলেন। এটা হচ্ছে তাকওয়া। আজকে আমরা চিন্তা করি এই তাকওয়া কি আমাদের রয়েছে? জায়েজ কাজে কি আমরাও সন্দেহ করি যে এটা করলে এটা হবে কিনা? জায়েজ কাজ তো অনেক দূরের কথা, মানুষ তো এখন প্রকাশ্যে নাজায়েজ কাজ করছে। হালাল ব্যবসা, জায়েজ ব্যবসা, সেটার মধ্যে মানুষ নাজায়েজ পণ্য সামিল করে নিচ্ছে। একটা পণ্য একটা কোম্পানি বানিয়েছে, উদাহরণস্বরূপ জায়েজ পন্থায় বানিয়েছে, হালাল পন্থায় উপার্জনের একটা মাধ্যম বানিয়েছে। এখন আমাদের হয় কি, সোশ্যাল মিডিয়ায় শুধু এই কোম্পানির নামে 15-20টা প্ল্যাটফর্ম থাকে, আলাদা আলাদা পেজ থাকে। দেখেছি আমরা, আপনারাও দেখেছেন, অনেকে 15-20টা পেজ থাকে। এখন সবগুলো থেকে এই একই অ্যাডভার্টাইজ দেওয়া হয়, একই অ্যাড দেওয়া হয়, একই পণ্য বিক্রি করা হয়। এখন মানুষ 15 জন ব্যক্তি 15টা পেজ থেকে কিনেছে, 15 জন ধোঁকা খেয়েছে, 15 জনের সাথে প্রতারণা হয়েছে। হয় আমাদের এটাই হচ্ছে প্রতারণা, যে আমি জায়েজ ব্যবসার মধ্যে আমি নাজায়েজ ঢুকিয়ে দিয়েছি। একটা পণ্য একজন মার্কেটে এনেছে, সেটাকে আমি নিজের বলে চালিয়ে দিলাম, ধোঁকা করে অন্যকে বিক্রি করে দিলাম, সন্দেহজনক জিনিস। এখন মানুষের সমস্যা হয়। গত কয়েকদিন আগেও একজন ইসলামী ভাই আমার পরিচিত, সে আমাকে বলতে লাগলো, তো উনি একটা অ্যালার্জির সমস্যা, বাস্তব ঘটনা হচ্ছে অ্যালার্জির সমস্যা, তো উনি একটা অনলাইন থেকে একটা প্রোডাক্ট আনলেন। ওরা তো অনেক ভালোভাবে অ্যাডভার্টাইজ করছে, এটা হবে, এটা হবে, অ্যালার্জি চলে যাবে, রক্ত পরিষ্কার হবে, এটা এটা ওটা। বেচারা অ্যালার্জি প্রবলেম বেশি ছিল সমস্যা, সে দেখে কিনে নিল। প্রায় 900 টাকা অথবা 800-900 টাকা ওটার দাম ছিল। ওই আল্লাহর বান্দা ওই পণ্য আনার পর যখন সে ইউজ করলো, তার মুখের মধ্যে ক্রিম জাতীয় ছিল অ্যালার্জির সমস্যার জন্য। আল্লাহু আকবার। তার মুখের মধ্যে এত বিশ্রী পরিমাণে ব্রণ, না গোটার মতো ছোট ছোট, পুরো কপালের মধ্যে মনে হয় যে 30 থেকে 40টা ফুটে গেছে। কপালে, হাতে, পায়ে এমনভাবে ফুলেছে, এবং পায়ে যখন দিয়েছে পুরো ছিলে রক্তর পর্যন্ত, মাংস পর্যন্ত দেখা গেছে, এমন অবস্থা হয়েছে। তারপর কালো বিশ্রী দাগ পড়ে গিয়েছে। কেন? কারণ ওই পণ্যের মধ্যে ভেজাল ছিল। এমনভাবে আজকে মানুষকে আমরা ধোঁকা দিয়ে থাকি। আল্লাহ ওয়ালারা জায়েজ কাজকেও ছেড়ে দিয়েছেন রবের ভয়ে, আল্লাহর রহমতের আশায়। আমরা নাজায়েজ কাজের মধ্যে অনেক কিছু করে ফেলি। হযরত বায়জিদ বুস্তামির তাকওয়া কেমন ছিল? হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুত্তাকি, পরহেজগার ছিলেন। আল্লাহ পাক তাকে বেলায়েতের অনেক উচ্চ মর্যাদা দান করেছিলেন। একবার বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সফররত অবস্থায় ছিলেন। পথিমধ্যে একটি জায়গায় তিনি অবস্থান করলেন। মুরিদরাও সাথে ছিল। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জামা ধৌত করলেন। মুরিদরা আরজ করলো, জনাব
জামাটি সামনের দেওয়ালে ঝুলিয়ে দিন যাতে শুকিয়ে যায়। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন, না, কেননা যার দেওয়াল তার কাছ থেকে তো আমি অনুমতি নিইনি, যেটা শুকাবো আমি অনুমতি নেইনি। মুরিদরা আরজ করলো, হুজুর তবে তা গাছের ঢালে ঝুলিয়ে দিন। বললেন, গাছের ঢালে পাখিরা বসে, আমি পাখিদের থেকে তাদের বসাস্থান কেড়ে নিতে পারি না। মুরিদরা আরজ করলো, জনাব তবে জামা মুবারকটি আমরা ঘাসের উপর বিছিয়ে দিই। বললেন, না, ঘাস প্রাণীদের খাদ্য, আমি তাদের খাবার থেকে ঢেকে রাখতে পারি না। অবশেষে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ কী করলেন? গাছেও দিলেন না, ঘাসেও দিলেন না, দেওয়ালও দিলেন না। শুকাবেন কীভাবে? আল্লাহু আকবার। তার জামা মুবারক নিজের পিঠে রাখলেন, নিজের শরীরে রাখলেন এবং নিজের পিঠকে সূর্যের দিকে তাক করে দিলেন, সূর্যের দিকে করে দিলেন, এমনকি জামা মুবারকটি শুকিয়ে গেল। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকওয়া, এটা রবের ভয়, এটা জায়েজ কাজ কোনো ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আজকে আমরা দেখি আমাদের অবস্থা কি হয়। বিনা অনুমতিতে কেউ একটা মোবাইল দেখেছে, পাসওয়ার্ড আমি জানি, নিয়ে ঠাস ঠাস করে ভুলে ফেলতেছি। কারো বাড়ির দেওয়াল এমন অবস্থা, এখন আমার বাড়ির সীমানা তার বাড়ির সীমানার মধ্যে সে দেওয়াল তৈরি করেছে। এখন আমি এটাকে ব্যবহার করি, ব্যবহার করতে করতে এমন হয়ে যায় শ্যাওলা পড়ে, পানি ফেলে, প্রস্রাব করে, এত অবস্থা খারাপ হয়। বেচারার 2-3 বছরের পর দেওয়ালের টেম্পোরা চলে যায়, টেম্পোর থাকে না আর, দেওয়াল ভেঙে পড়ে, আস্তর ভেঙে পড়ে, এমন অবস্থা হয়, বাজে অবস্থা। কারো গাছ লাগানো রয়েছে, কেউ বাগান তৈরি করেছে, অনুমতি নেয় না, ফল পড়ে আছে, খেয়ে নিছে। ভাই কার অনুমতি নিয়েছেন আপনি? হ্যাঁ, আমের সিজন আসতে দেখা যায় আমের গাছে ঢিল মারতেছে, বড়ই গাছের মধ্যে ঢিল মারতেছে, এটা করতেছে, ওটা করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ শাক লাগিয়ে রাখছে, ধনিয়া পাতা, মরিচ লাগিয়ে রাখছে, 2টা গাছ তুলে নিয়ে চলে গেছে, অনুমতি নেয় না। ভাই জবাব দিতে হবে। আল্লাহ ওয়ালারা নাজায়েজ কাজ তো অনেক দূরের কথা, জায়েজ কাজকেও ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পরহেজগারি তার এই তাকওয়া বান্দাদের, এই মুত্তাকিদের সহজ একটি আমল। এই বিষয়গুলো শুনে হয়তো মনে হচ্ছে যে মুত্তাকি পরহেজগার হওয়া খুবই কঠিন, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আসলে মুত্তাকি হওয়া তো কঠিন, কিন্তু এক হিসেবে দেখলে তা খুবই সহজ। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পরহেজগারির চেয়ে সহজ কোনো কাজ নেই। বাস যা তোমার অন্তর সায় দেয় না তা তুমি বর্জন করো। অর্থাৎ যেই কাজের ব্যাপারে শতভাগ জানা নাই যে এই কাজটি সম্পূর্ণ জায়েজ এবং এর ফলে গুনাহে পতিত হওয়ার কোনো আশঙ্কা নেই, সেই কাজের ব্যাপারে যতক্ষণ শরীর নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি সেই কাজ করবে না। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে মুত্তাকি, এটাই হচ্ছে আল্লাহ পাকের ভয়। আমরা দেখি আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন নতুন কিছু ব্যবসা বের হয়েছে, আমরা কি এটার ব্যাপারে মুফতিয়ানে কেরাম থেকে ফতোয়া নিয়েছি? আল্লাহু আকবার। কিবলা শাইখে কামিল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে এমন মন মানসিকতা দিয়েছেন। আমাদের ফয়জানে মদিনায় এমন অবস্থা হয়, একটা ইটও যদি সরাতে হয় দারুল ইফতা থেকে ফতোয়া নিতে হয়। আমাদের কোথাও ফয়জানে মদিনায় লিফট লাগাবে, দারুল ইফতা থেকে পুরো ফতোয়া নিতে হয়। ওয়াকফের কোনো সামানের ব্যাপারে কোনো নির্দেশনা, এটাও নিতে হয়। এমন অবস্থা। আল্লাহু আকবার। ফয়জানে মদিনার মাদানী মারকাজে মিম্বর বানাবে, মিনার বানাবে, এটার ব্যাপারে দারুল ইফতা থেকে ফতোয়া নেওয়া হয়। অনেক সময় এগুলো জায়েজ থাকে, সম্পূর্ণরূপে উন্মুক্ত, তারপরও কেন নেওয়া হয়? আমির আহলে সুন্নাতের তারবিয়ত, আমির আহলে সুন্নাতের এটা তাকওয়া, দাওয়াত ইসলাম এদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কাজকে যাচাই বাছাই করা। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আমি যে সমস্ত ব্যবসা করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত আমি ইনকাম করছি, যাই করছি কেন, অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং যেটাকে আমরা বলি, সেটা জায়েজ রয়েছে কিনা রে ভাই? আমি যে ইনকাম করছি জায়েজ আছে তো? দারুল ইফতা থেকে, ওলামে আহলে সুন্নাত থেকে ফতোয়া নেওয়া, যেন আমার এই ব্যবসাতে সমস্যা না হয়। শরীরে পরিশ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, আওয়াজ দিয়ে, কত কিছু করে আমি কত ব্যবসা করলাম, এত পরিশ্রম করার পর যদি যে ফসলটা আমি পাবো সেটাই হারাম হয়, তাহলে সেটা তো আমার জন্য অনেক বড় বদনসিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। ইমাম শারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের নেক বান্দাদের বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত কোরআন, সুন্নাহ ও শরীয়তের আলোকে কোনো কাজের সুস্পষ্ট আদেশ সম্পর্কে অবহিত হবে না ততক্ষণ সেই কাজ করতেন না। হায় আমরাও যেন এই অভ্যাসটি গড়ে নিই, যতক্ষণ শরীয়তের আলোকে কোনো কাজের নির্দেশ, আদেশ সম্পর্কে অবহিত হয়ে যাব না ততক্ষণ সেই কাজ করব না। সৌভাগ্য হয় যদি আমরা দারুল ইফতা আহলে সুন্নাতের নাম্বার নিজের কাছে নিয়ে নিই। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাত প্রতিনিয়ত শত হাজারো আমাদের SMS-এর উত্তর দিয়ে থাকে। যদি আমরা মাদানী চ্যানেলের কল সেন্টারে যোগাযোগ করি তাহলে দারুল ইফতা আহলে সুন্নাতের নাম্বার আমাদেরকেও দিয়ে দেওয়া হবে। তাকওয়া বানগণের 4টি গুণ বর্ণিত রয়েছে। মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরতে আলীউল মুরতাদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, তাকওয়া হলো
4টি বিষয়ের সমষ্টির নাম। নাম্বার 1 খোদাভীতি, নাম্বার 2 কোরআনে কারীমের উপর আমল, নাম্বার 3 অল্পে তুষ্ট থাকা, নাম্বার 4 আখিরাতের সফরে প্রস্তুতি নিতে থাকা। 4টি গুণ সম্পর্কে আমরা প্রথমেই শুনেছি, খোদাভীতি সম্পর্কে আমরা শুনেছি, কোরআনের উপর আমল সম্পর্কে আমরা শুনি। কোরআনের উপর আমল কি? কোরআনে পাকে যা বলা হয়েছে, যেটা হালাল যেটা হালাল, যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে হারাম বলা হয়েছে। কোরআনে পাকে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে, ফরজ ইবাদত রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নতে কারিমা রয়েছে, নফল রয়েছে, মুস্তাহাব রয়েছে, সেগুলোর উপর আমল করা, তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো। অল্পে তুষ্ট থাকা, এটাও তাকওয়ার অনেক বড় একটা বিষয়। অল্পে তুষ্টতার নেয়ামত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। মানুষ যত পায় ততই চায়। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, 2 পাহাড়ের মাঝখানেও যদি আমার রিজিক থাকে, সেখান থেকে রিজিক আমার মুখেই আসবে। আমি যখন মায়ের পেটে ছিলাম, কে আমাকে খাইয়েছে? কে আমার জন্য ইনকাম করেছে? কে এত চিন্তা করেছে? করতে হয় না, আমার রব করেছে। আমার রব তাআলার হাতেই আমার রিজিক। আমার ভাতের একটি দানা যতক্ষণ থাকবে, ওই ভাতের দানা না খেলে তো আমি মরবো না রে ভাই, কারণ এটা আমার নসিবে রয়েছে। আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, সেই বাজেট শেষ হওয়ার আগেই আমি আমার খাবারের শেষ লোকমা, শেষ দানাটি খেতে পারবো। এটা আমরা অন্তরের মধ্যে বসিয়ে নিই। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই আমাদের আকাইদ। কারণ যেটা আমার রিজিকে আসে সেটা কে খাবে? আমি হাজারো চেষ্টা করলেও পুরো দুনিয়ার নিয়ামত তো খেতে পারবো না। আমার নসিবে যদি 1 লোকমা ভাত না থাকে, এটা আমি হাজার লক্ষ কোটি অগণিতবার চেষ্টা করলে সেই ভাত আমি খেতেই পারবো না। আপনি কখনো দেখেন ঘরে যখন ভাত দেওয়া হয় চামচ দিয়ে বা মালা দিয়ে, আগে ভাত দেওয়া হতো, এখন চামচ দিয়ে দেওয়া হয় না, চামচ দিয়ে ভাত দেওয়া হচ্ছে। চামচের মধ্যে অনেকগুলো ভাত লেগে থাকে, সেগুলো তো আমরা খাই না। খাই আমরা না, ভাত দিয়ে দিছি আমরা, সেগুলো খাই। চামচের ভাত তো রয়ে গেছে, কারণ চামচের লাগা ভাত হয়তো আমার নসিবে নেই, আমার রিজিকে নেই, সেজন্য খাচ্ছি না, ওটা আরেকজনের জন্য। পাতিলের মধ্যে ভাত তো একসাথে রান্না করা হচ্ছে, কিন্তু আলাদা আলাদাভাবে সবাই খাচ্ছে, দেওয়া হচ্ছে, খাচ্ছে। কেন? কারণ এটা যে পাতিলের যে অংশের যে ভাত, যে চাউলটা আমার রিজিকে লেখা, সেটাই আমার জন্য। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অল্প তুষ্টা থাকতে পারবো। তাহলে দুনিয়ার এই চাকচিক্য আমি কি করব? আমরা চিন্তা আমরা করেছি? আখেরাতে নিয়ে যেতে পারবো? কাপড়ে কি কোনো পকেট রয়েছে? আমার পাঞ্জাবিতে পকেট রয়েছে, শার্ট প্যান্টের মধ্যে পকেট থাকে, পায়জামাতে পকেট থাকে, সব জায়গায় আছে পকেট। কাপড়ে তো পকেট নেই। হ্যাঁ ভাই, কবরে তো কোনো আপনার বাক্স নিয়ে যেতে পারবেন না। কবরে তো আমার সিন্দুক নিতে পারবো না। আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমার ইন্টারন্যাশনাল কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, যেটাই বলেন না কেন, কিছুই নিতে পারবো না। কোনো কার্ডই নিতে পারবো না, মোবাইলও নিতে পারবো না, বিকাশও নেই, নগদও নেই। কী করবো এই টাকা? কী করবো এত কিছু? আমি এই চিন্তা আমরা নিয়ে আসি না। কবর আখিরাতের ফিকির করে রে ভাই, তল্পতুষ্ট থেকে যায়। যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার লাগবে না আর কিছু। যাক, আমার মাওলা যা দিলে লাগবে, আমার মাওলা যদি দেয় আমি সেটা নেব, আমার আর কিছুই লাগবে না। অল্প তুষ্টি যদি নিয়ামত আমরা পেয়ে যাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাকওয়ার অধিকারী হয়ে যাব। নাম্বার 4 হচ্ছে আখিরাতের সফরের প্রস্তুতি নিতে থাকা। সদা সর্বদা নিজের রবকে ভয় করা, আল্লাহ পাকের ভয়ে আখিরাতের প্রস্তুতি যেন আমরা নিয়ে নেই। আমাদের মৃত্যু খুবই সন্নিকটে। হ্যাঁ, আল্লাহ পাকের দয়া পাওয়ার এটা একটা মাধ্যম, মৃত্যুকে স্মরণ করা। আজকে মৃত্যু থেকে আমি ভুলে গিয়েছি আমার একদম মৃত্যুবরণ করতে হবে। ভুলে গিয়েছি আজরাইল আমার পিছনে রয়েছে। ভুলে গিয়েছি আজকে আমার মৃত্যু হতে পারে, এখন আমার মৃত্যু হতে পারে, এখন আমাকে কবরে নামিয়ে দেওয়া হবে। আজ যদি আমি মারা যাই, আগামীকালকের দিনটা হবে আমার কবরের প্রথম দিন, আগামীকালকের রাতটা হবে আমার কবরের প্রথম রাত। কবরের প্রথম রাত কত ভয়ানক হবে, আমরা কি চিন্তা করেছি কখনো? আখিরাতের ওই বিষয়গুলো, আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল, প্রত্যেকটা ধাপ কত কষ্ট হবে। আল্লাহু আকবার। বেনামাজি অবস্থায় নামাজ কাজা করে গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, হায় হায় হায়, কবরে যে সাপে কামড় দিবে, 70 গজ জমিনের নিচে বান্দা দাফ চলে যাবে, এত কষ্ট হবে। হ্যাঁ ভাই, কবরের কষ্ট, মৃত্যুর কষ্ট, জাহান্নামের আযাব, কিয়ামতের কষ্ট আমরা বরদাস্ত করার ক্ষমতা আমাদের এই নরম শরীরে নেই। মশার কামড় সহ্য হয় না, মোমের আগুন সহ্য হয় না, কবরের কষ্ট কীভাবে সহ্য হবে? তাই আমাদের উচিত হচ্ছে আখিরাতের প্রস্তুতি নেওয়া। যদি আখিরাতের ফিকির আমাদের থেকে চলে যায়, আমি পরামর্শ দেবো কবরস্থানে আমরা চলে যাই। আপনি দিনের বেলা বা রাতের বেলা চলে যান কবরস্থানে, গিয়ে আপনি কবরবাসীদেরকে দেখে দেখে শিক্ষা নেন যে তারাও একদিন দুনিয়ার টাকাওয়ালা ছিল। এই যে কবরে শুয়ে রয়েছে, ইনি কে? আল্লাহু আকবার, উনি দুনিয়ার এত বড় ব্যক্তিত্ব। আল্লাহু আকবার, ইনি কে? এত বড় কোম্পানির মালিক, 2,500-3,000 কোটি টাকার মালিক। আল্লাহু আকবার, উনি এখন কবরে। হ্যাঁ, এক জ্ঞানী ব্যক্তি বলেন, দুনিয়াকে জানতে হলে, জীবনকে বুঝতে হলে 3টি জায়গায় যাও: হাসপাতালে, কবরস্থানে, জেলখানায়। হ্যাঁ, হাসপাতালে গেলে বুঝতে পারবো যে আমি কতটা সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত বড় নেয়ামত দিয়েছে আমাকে। মানুষ খাইতে পারে না হাত দিয়ে, মানুষ মুখ দিয়ে খাইতে পারে না, নল দিয়ে খাওয়াচ্ছে। প্রস্রাব করতে পারে না, নল লাগাই রাখছে। হ্যাঁ,
শ্বাস নিতে পারছে না, অক্সিজেনে মাস্ক লাগিয়ে রাখছে, ফুসফুস নষ্ট হয়ে গেছে, লাইফ সাপোর্ট দিয়ে রাখছে। হাসপাতালে গেলে বুঝতে পারবো জীবন কাকে বলে, জেলখানায় গেলে বুঝতে পারবো স্বাধীনতার জীবন কি। এক জায়গায়, এক রুমে, ছোট্ট একটা জায়গায় আমাকে আটকে রাখা হবে, তখন বুঝতে পারবো জীবন কি। কবরস্থানে গেলে বুঝতে পারবো যে আসলেই জীবন মানেই কিছু না, জীবন মানেই আখেরাত। জীবনের উদ্দেশ্য আমাকে কবরে যেতে হবে, জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাকের অশেষ দয়া, আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশ, মাদানী চ্যানেল বলেন, দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশ কিবলা আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুম আলিয়া এমনভাবে সাজিয়ে দিয়েছেন, দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে যদি আমরা সম্পৃক্ত হয়ে যাই, ইনশাআল্লাহ প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের ভয় আমাদের নসিব হবে। প্রতিটি মুহূর্তে আমাদের আখেরাতের ফিকির আসবে। দাওয়াত ইসলামের কাফেলা সফর হয় প্রতি মাসে 3 দিনের জন্য। আমি আপনাকে অনুরোধ করব, যদি আখেরাতের প্রস্তুতি নিতে হয়, নিজের নামাজকে, ওযুকে, গোসলকে, ইবাদতকে যদি সঠিকভাবে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, আপনি দাওয়াত ইসলামের সাথে 3 দিনের কাফেলা সফর করেন। ওখানে আপনাকে প্র্যাকটিক্যাল ব্যবহারিক নামাজ শেখানো হবে, ব্যবহারিক গোসল শেখানো হবে, ওযু শেখানো হবে। আজকে বাস্তব হলো সত্য, নামাজে যে ভিতরে বাইরে যে 13টি ফরজ রয়েছে, 6টি সত্য, 7টি ফরজ। অনেক মুসলমান আমরা জানি না, নামাজের 30টা ওয়াজিব আমরা জানি না। হ্যাঁ, নামাজের 96টা সুন্নত আছে প্রায়, আমরা জানি না। জানতে হলে আমাদেরকে দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হবে, মাদানী চ্যানেল দেখতে হবে। আমি শুরুতেই বলেছিলাম আজকের পর্বটি বিশেষ পর্ব এজন্যই যে আলহামদুলিল্লাহ রহমতে ইলাহি অনুষ্ঠান দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে 30তম পর্বে আমরা পৌঁছে গিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে তো আর দেখা হবে না, কখন দেখা হবে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার নতুন কোনো অনুষ্ঠান ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনাদের শুকরিয়া আদায় করবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনারা প্রতিটি পর্ব দেখেছেন। দর্শক শ্রোতা অনেক কমেন্ট এসেছে, আপনারা কমেন্ট করবেন। মাদানী চ্যানেল বাংলার রহমতে ইলাহি অনুষ্ঠান রহমতুল্লাহ প্রবাদ হয়ে থাকে, মাদানী চ্যানেলের সুন্দর প্রোগ্রাম, আপনার রুহানি চিকিৎসা হয়ে থাকে। আমাদের অনেক মুবাল্লিগ ইসলামের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, কবর আখিরাতের বিষয় রয়েছে, মাদানী মুজাকারা রয়েছে, সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে, দোয়াই ইফতার হয়ে থাকে। এই সমস্ত অনুষ্ঠান দেখবেন, সেগুলোতে আপনারা কমেন্ট করবেন। আপনাদের ফিডব্যাক পেলে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল মজলিস আরও নতুন নতুন প্রোগ্রামের কথা চিন্তা করবে। এমনিতে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছে। শুকরিয়া আদায় করবো আপনাদের যারা সঙ্গে ছিলেন, কমেন্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুষ্ঠান দেখেছেন, ফিডব্যাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের উত্তম কল্যাণ দান করুক, দোয়া এটাই করব। আল্লাহ পাক যেন আমাদের প্রতি দয়া করে দেয়, রহমত নসিব করে দেয়। আমাদের মৃত্যু যেন আল্লাহ পাকের দয়ার মাধ্যমে ঈমান নিয়ে আমরা যেতে পারি। মদিনাতে যেন আমাদের মৃত্যু হয়, জান্নাতুল বাকিতে যেন আমাদের দাফন হয়, জান্নাতুল ফেরদাউসে যেন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব হয়। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুক। সকল ভালো ভালো নিয়ত, অন্তরে যা কিছু আমাদের দোয়া রয়েছে সে সমস্ত দোয়াকে আল্লাহ পাক কবুল করুক। নতুন কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।